হ্যালো বন্ধুরা, শ্রীশ কিচেনে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? অনেক দিন পর একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এলাম। বেশ কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজকে বানাচ্ছি শেজওয়ান মোমো। তো মোমো তো সবাইয়ের ভালো লাগে, কার না মোমো ভালো লাগে বলো। তো আমার আজকে ইচ্ছা হলো যে মোমোটা একটু অন্যরকমভাবে বানাই। তো সেই মতোই আর কি বানাতে শুরু করে দিলাম। আমি এখানে মোমো কিনে এনেছি। তোমরা চাইলে স্টিম মোমো বানিয়ে বাড়িতে বানিয়ে তারপরেও তোমরা এই শেজওয়ান মোমোটা করতে পারো। তো আমি প্রথমে মোমোগুলোকে সাদা তেলে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি এবং বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য তো চটপটা স্পাইসি স্ন্যাক্স হিসাবে দারুণ। তো আমার মোমোগুলো সবকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা সস রেডি করে নিচ্ছি, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটা। তো এই সসটার মধ্যে থাকছে টমেটো সস, সয়া সস, চিলি সস এবং শেজওয়ান সস, আর একটু সামান্য মতো জল এবং একটু কর্নফ্লাওয়ার। এবং যে কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সসটা বানানো হচ্ছে প্রত্যেক কটাই লাগবে, কোনো একটা স্কিপ করা যাবে না। তো ভালো করে আমি সসটা রেডি করে নিলাম, আমার হয়ে গেল। এরপর কড়াইতে তেল ছিল, সাদা তেল, ওর মধ্যে আমি লঙ্কা কুচি, রসুন কুচি এবং সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা একটু ফ্রাই করে নেব। একদম সামান্য কিছু পরিমাণ, কিছুক্ষণ সময় ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এবং ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে যে সসটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু সসটা ফুটতে দিতে হবে এবং 4 থেকে 5 মিনিট একদম ফ্লেম কিন্তু লো থাকবে, একদম ফ্লেম মিডিয়াম বা হাইয়ে রাখা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে জিনিসটা। এবং একটু কিছুক্ষণ টাইম ফোটালেই সস থেকে একটা তেল ছেড়ে আসবে। তখনই আমি এর মধ্যে যে মোমোগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই মোমোগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট এরকমই লো ফ্লেমে আমি জিনিসটা মিশিয়ে নেব সসের সাথে মোমোগুলো। ব্যাস, আমার একদমই বলতে গেলে এই শেজওয়ান মোমোটা রেডি হয়েই গেছে। তো আমরা সাধারণত বাইরে বেরোলে রেস্টুরেন্টে বা বাইরে রাস্তার দোকানে এই ধরনের মোমোগুলো খেয়ে থাকি। তো বাড়িতেই যদি বানাতে পারো এরকম রেস্টুরেন্ট স্টাইলে একদমই সেরকমই টেস্টি স্পাইসি শেজওয়ান মোমো, তাহলে আমার মতে বাড়িতে বানানোই যেতে পারে এবং খাওয়াও যেতে পারে। তো আমার মোমো একদম রেডি। এরপর আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু সাদা তিল ছড়িয়ে আমি জাস্ট গার্নিশ করে নেবো। তো আমি তিলের ভিডিওটা তুলতে ভুলে গেছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি তোমরা অবশ্যই জানিও এবং অবশ্যই এটা ট্রাই করো। তো সবাইকে ধন্যবাদ এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই।